এখন হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ 16তম পৃষ্ঠা থেকে। কততম পৃষ্ঠা? 16তম পৃষ্ঠা। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, ফিল আকসাম, এমন কতগুলো প্রকার নিয়ে, আল্লাতি তারজিউ, যে প্রকারগুলো ফিরে যায়, ইলা সনদ, কিসের দিকে? যে প্রকারগুলো ব্যক্তিকে সনদের দিকে নিয়ে যাবে। মানে কোরআন যে নাজিল হয়েছে, তো কোরআন তোমার নিকট কেমন আছে? সনদ স্যার আসছে, সনদ শুদ্ধ আসছে না? এই সনদের আলোচনার দিকে নিয়ে যাবে। কোরআনেরও কি আছে? হাদিসের যেরকম সনদ আছে, কোরআনেরও সেরকম কি আছে? সনদ আছে। ওয়াহিয়া খামসাতুন, আর এই প্রকারগুলো কয় প্রকারে বিভক্ত হবে? 5 প্রকার। ওয়াহিয়া মানে আই আল আকসামু খামসাতুন, হাযহিল আকসামু খামসাতুন, এই প্রকারগুলো কয়টি? 5টি। এই প্রকারগুলো কয়টি? 5টি। আল আউয়ালু আল মুতাওয়াতির, তাওয়াতারা ইয়াতাওয়াতারু তাওয়াতুরান ফাহুয়া মুতাওয়াতির, একের পর এক আসা, এই একটার পর একটা আসা। ওই তসবিহ সরা একটা ছিঁড়ে গেছে না? তসবিহ সরা আছে না? তসবিহ একটা ছিঁড়ে গেছে, গুটিগুলো একটার পর একটা একটা পড়তে থাকবে না? এই এটাকে বলা হয় তাওয়াতুর, একের পর এক আসা। কেমন কেমন এটাকে বলা হয় তাওয়াতুর। তো এখানে তাওয়াতুর কাকে বলে? তাওয়াতুর বলা হয় ওয়াহুয়া, এই অবস্থায় সেটা হলো মা নাকালাহু, যাকে নকল করেছেন, স্থানান্তর করেছেন, সংকলন করেছেন, তবকাতুন, একদল, মিন আন তবকাতিন, আরেক দল থেকে, একদল আরেক দল থেকে, এক তবকা আরেক তবকা থেকে কি করেছেন? নকল করেছেন। কেমন? সংখ্যাটা এত বেশি যে, এই এক তবকার ভিতরে সংখ্যা এত বেশি যে, লা ইউমকিনু, সম্ভব নয়, আদাতান, স্বভাবগতভাবে, তাওয়াতুহুম, তাদের একমত হওয়া, ওয়াতিয়ত মিলিত হওয়া, আর কি তাদের কি হওয়া? মিলিত হওয়া, একমত হওয়া। এই এটা মূল শব্দ কি? তাওয়া, ওয়াতিয়ন থেকে আসছে। ওয়াতি মানে সব অবস্থা, তো এখান থেকে আসছে আর কি। ওয়াতি মানে একমত হওয়া, এখানে একত্রিত হওয়া। তাদের একত্রিত হওয়া স্বভাবগতভাবে সম্ভব নয়, আলাল কিসবি, কিসের উপর? হ্যাঁ, অর্থাৎ এক তবকা থেকে আর এক তবকা এমন ভাবে কি হয়েছে, মানে রেওয়ায়াতগুলো আছে, এগুলোর মধ্যে মিথ্যার সম্ভাবনা, তাদের যে এক মিথ্যার উপর যে তারা একমত হবেন সেরকম সম্ভাবনা ছিল না। মনে করো এখন আজকের যুগে তোমার কাছে একটা হোয়াটসঅ্যাপ মোবাইল আছে, তুমি সকালে যদি শিক্ষামন্ত্রী উঠে একটা নিউজ দেয়, 8টার ভিতরে সমস্ত মাদ্রাসায় নিউজ তো চলে যাবেন একসাথে, যাবে কিনা? হ্যাঁ, শিক্ষামন্ত্রী মনে করো সবাইকে শিখে দিয়েছে একটা মিথ্যা কথা বলার জন্য, একটা হোয়াটসঅ্যাপ বিভাগ করে দিছে সমস্ত মাদ্রাসায়, তাহলে সম্ভব কিনা? মিথ্যা একত্রিত হওয়া সম্ভব কিনা? কিন্তু সেই সময় কি হোয়াটসঅ্যাপ ছিল? একজন মুহাদ্দিস তিনি রাওয়ায়াত করেছেন এখানে, আরেকজন মুহাদ্দিস তিনি হচ্ছে হিন্দুস্তানের মুহাদ্দিসের সাথে ওনার কীভাবে একত্রিত হবে? একজন চীনে, আরেকজন মিশরে, আরেকজন সৌদি আরবে, আরেকজন মক্কায়, একজন মদিনা, একজন কুফা, একজন বসরায়, এক এক মুহাদ্দিস এক এক দিকে। এবারত কিন্তু কি আছে? মিল আছে। কথা কি আছে? মিল আছে। তাহলে সংখ্যাটা এত বেশি যে তাদের কি হওয়া? একত্রিত হওয়া, মিথ্যার উপর একত্রিত হওয়া সম্ভব নয়। কত বোঝাচ্ছে? তাদের সব মিথ্যার উপর একত্রিত হওয়া কি আলাদাভাবে কোনোভাবে সম্ভব নয়। কেমনে এখন বুঝছো বিষয়টা কেন সম্ভব নয়? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তো কোরআন যে তোমার কাছে আসছে না, মনে করো বসরার মুহাদ্দিসরা তোমাদেরকে কোরআন শিখাইছে, সিরিয়ার মুহাদ্দিসরা তোমাকে কোরআন শিখাইছে। দেখা যাচ্ছে বসরার মুহাদ্দিসে যেভাবে শিখাইছে, সিরিয়ার মুহাদ্দিসে একইভাবে তোমাকে কি শিখাইছে? কোরআন শিখাইছে। বসরার কারি যেভাবে পড়ছে, সিরিয়ার কারি একইভাবে পড়ছে। এখন মনে করো সিরিয়ার কারি আর বসরার কারি কি দুজন একসাথে থাকে? এরা এখানে তোমার কাছে আসার আগে গিয়ে একজনের সাথে আরেকজন চুক্তি করে আসছে, হ্যাঁ, যেটা আমরা দুজনে এভাবে একই রকমভাবে শিখাবো। শিখানোর সময় কিন্তু দুজনে স্বতন্ত্রভাবে শিখাইছে, কিন্তু দেখা যাচ্ছে পরে গিয়ে দুটোটা কি হয়ে গেছে? মিলে গেছে। তাহলে এখন সনদ হয়ে গেছে কয়টা? 2টা। এইরকম 40টা, 50টা, 70টা, 100টা একইভাবে মিলছে। তো 70টা যেখানে মিলে গেছে সেখানে কথাটা কি আর মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, ভালো বোঝাচ্ছে বিষয়টা? তো কোরআনও সেরকম যেহেতু অবতীর্ণ হয়েছে, কোরআন আমাদের কাছে আসছে না, এটা মিথ্যার সম্ভাবনাই নাই। ক্লিয়ার? তাহলে মা নাকালাহু, যাকে নকল করেছেন, কেমন? তবকাতুন, একটি তবকা, আন তবকাতিন থেকে, আর একটি তবকা থেকে। এক তবকা মানে বহু মুহাদ্দিস, বহু রাবি, বহু মুফাসসির, হ্যাঁ, বহু কারি, একই সময়ের, একই জায়গার না, জায়গা তো ভিন্ন ভিন্ন। একই তো এই
এক তবকার আরেক তবকা থেকে কি করেছেন, রাওয়ায়াত করেছেন, সংকলন করেছেন। লা ইউমকিনু, সম্ভব নয়, আদাতান, স্বভাবগতভাবে, তাওয়াতুহুম, তাদের একত্রিত হওয়া, আলাল কিসবি, কিসের উপর, মিথ্যার উপর একত্রিত হওয়া কি নয়, সম্ভব নয়। আন মিসলিহিম, তাদের মতো মানুষ থেকে। কার থেকে? মানে এই মুহাদ্দিস, এই পুত পবিত্র মানুষগুলোর মতো, এদের মতো মানুষ থেকে মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়া কোনোভাবে কি হবে না, সম্ভব হবে না। কথা বুঝাচ্ছে? তো এটা কি বলে, মাঝখানে এই শুরুতে বা এরকম ছিল, শেষে আসছে সেরকম একটু উল্টপাল্ট হয়েছে, বা মাঝখানে একটু উল্টপাল্ট হয়েছে, যেরকম বলে না, আন আউয়ালিহি ইলা মুনতাহাহু, মিন আউয়ালিহি ইলা মুনতাহাহু, তার শুরু থেকে ইলা মুনতাহাহু, তার শেষ পর্যন্ত সব ক্ষেত্রে একই রকম। একটা সনদও যদি একজন হয়, একজন হয়ে যায়, কমে যায়, শুধু একজন হয়ে গেছে, তাহলে সেটা আহাত হয়ে যাবে। বুঝো না? সেটা কি হয়ে যাবে? আহাত হয়ে যাবে, মোতাবাতির থাকবে না। মোতাবাতির সবচেয়ে ভিতরে থাকতে হবে, তবকা থাকতে হবে। কেমন? প্রত্যেক তবকার মধ্যে বহু সংখ্যক ব্যক্তি থাকতে হবে। কত বোঝাচ্ছে? তো সংখ্যক কত সংখ্যক? কেউ বলছে 70 জন, কেউ বলছে 40 জন, কেউ বলছে কমে 10 জন, কেউ বলছে কমে 60 জন। এগুলো নিয়ে সংখ্যা কি আছে? কেউ বলছে কোনো সংখ্যা নাই, এখানে সংখ্যা করা নেই। কথা বুঝছেন? ওয়াগালিবুল কিরাআতি কাযালিকা, ওয়াগালিবুল কিরাত, কোরআনের অধিকাংশ কিরাতে, এই কোরআনের অধিকাংশ কিরাতে, কাযালিকা, উহার অনুরূপ, উহার মানে আকাল মুতাওয়াতিরি, কিসের? মুতাওয়াতিরের অনুরূপ। কোনটাই? এটা এগুলো লেখা হওয়া পর্যন্ত, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত যখন চলে আসছে, এদূর পর্যন্ত শিখতে হচ্ছে কিতাব, তখন তো কিতাব রচিত হয়েছে এরকম আর কি। এখানে সেরকম, এগুলো তো হাদিসের মাধ্যমে প্রমাণিত না সবগুলা। এসো তাহলে অধিকাংশ কিরাত হচ্ছে ওহার অনুরূপ। কি না না, এগুলো শুধু উচ্চারণের ক্ষেত্রে ভিন্ন, শব্দ ঠিক থাকবে, উচ্চারণগত কি থাকবে, পার্থক্য আছে। আবার এই মোরাদের শব্দ ব্যবহৃত হয়েছে। কি শব্দ? মোরাদের শব্দ। যেমন কোনো জায়গার মধ্যে আছে ইতির জায়গায় সাকবিল অথবা হালুম্মা, এরকম হয়েছে আর কি, বুঝাচ্ছে। অথবা কোনো শব্দের মধ্যে শব্দ, আয়াতের শব্দ একটা বেশি হয়েছে, অথবা কোনো কেরাতের মধ্যে আয়াতের শব্দ একটা কম হয়েছে, কিন্তু অর্থ কি থাকবে? এক থাকবে, অর্থের মধ্যে কোনো কি হবে না, পরিবর্তন আসবে না। কথা বুঝাচ্ছেন? অধিকাংশ কিরাত হচ্ছে মুতাওয়াতির পর্যায়ে। লা সিয়ামা, বিশেষ করে, তো অধিকাংশ কেরাত বলতে কোন কেরাত? লা সিয়ামা, বিশেষ করে। লা সিয়ামা মানে কি রে? বিশেষত। আস-সাবাতুল মাশহুরা, 7 প্রসিদ্ধ কেরাত। আল মানসুবা, যেটাকে সম্পর্ক করা হয় ইলাল আইম্মাতি সাবআ, কার দিকে? 7 ইমামের দিকে। যেটা সম্পর্ক করা হয়েছে কয় ইমামের দিকে? 7 ইমামের দিকে। তারা কারা? একজন হচ্ছে নাফে, একজন হচ্ছে কি রে? নাফে। নাফে হচ্ছে, ওনার নাম হলো নাফি ইবনে আব্দুর রহমান ইবনে আবি নাঈম, যেমন আল-লাইসি। ওনার জন্ম হলো, ওনার ইন্তেকাল হলো 169 হিজরিতে। ইন্তেকাল কত? 169 হিজরিতে। 2 নম্বর হচ্ছে আর ইমামু ইবনু কাসির। এটাই ইবনে কাসির না, যেটা আমাদের তাফসীর ইবনু কাসির যেটা আছে ওটা না, এটা হচ্ছে কারি ইবনু কাসির। উনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনু কাসির আদ-দারি আল মাক্কি, কেমন? আবু মা'বাদ, যার জন্ম হচ্ছে 45 হিজরিতে, ইন্তেকাল হচ্ছে 120 হিজরি, 120 হিজরিতে হচ্ছে ইন্তেকাল। ঠিক একইভাবে ওয়া আবি আমার, আবি আমার, ওনার নাম হলো জাব্বান ইবনু আম্মার আত-তামিমি আল-মাজিনি আল-বাসরি, আবু আমার, কেমন? কথা বুঝাচ্ছেন? ওনার জন্ম হলো 70 হিজরিতে আর ইন্তেকাল হলো 154 হিজরিতে। 4 নম্বর হলো ওয়া ইবনু আমের, উনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনু আমের ইবনু জায়েদ আবু ইমরান আল ইয়াহসি আশ-শামি। ওনার জন্ম হলো 8 হিজরিতে আর ইন্তেকাল হলো 118 হিজরিতে, কেমন? ওয়া হামজা, কি রে? ওয়া হামজা 5 নম্বর, তিনি হচ্ছেন আসিম ইবনু আবিন নুজুদ, কেমন? বিহুদালা আল কুফা আল কুফি আল আসদি আবু বকর। ওনার ইন্তেকাল হলো 127 হিজরিতে। কত? 127 হিজরিতে, কেমন? উনি আহাদু কুররা ইস্তাবা। তারপর হচ্ছে আল কিসাই
কে? আচ্ছা, আল হামজা। হামজা হচ্ছেন হুয়া হামজা ইবনু হাবিব ইবনু আম্মারা ইবনু ইসমাইল আত-তাইমি আজ-জাইয়াদ। ওনার জন্ম হলো 80 হিজরিতে, ইন্তেকাল হলো 156 হিজরিতে। আহাদুল কুররাই সাবা। 6 নম্বর হলো, 6 নম্বর না, 1 2 3 4 5 6 7, 7 নম্বর হলো আল ইমাম আল কাসাই। ইমাম কাসাই ইনি হচ্ছেন আলী ইবনু হামজা ইবনু আব্দুল্লাহ আল আসদি, কেমন, আল কুফি আবুল হাসান আল কাসাই। ওনার ইন্তেকাল হলো 189 হিজরিতে। কত? 189 হিজরিতে। এরা 7 জন হচ্ছেন মানে আল আইম্মাতুল মাশহুরা লিল কিরাআত। কিরাতের জন্য এরা 7 জন হচ্ছে প্রসিদ্ধ ইমাম। কেমন? এদের কিরাতকে বলা হয় কিরাতে সাবা। কিরাতে কি বলে? সাবা। যেমন 7 কিরাত বলে আর কি বলে? 7 কিরাত। এই 7 জন। এদের সাথে আরো 3 জন আছে। ওয়াকাদা আস-সালাসাতু, আরো অনুরূপভাবে আর 3 জন। আল মুতাম্মিমাতু, যে 3 জনে পূর্ণতা দান করে, লিল আশরাতি, কি হওয়ার জন্য? 10 হওয়ার জন্য। এই 3 জন কাদেরকে দিকে বলে? আল মানসুবাতা, এদের সম্পর্ক করা হয়। আল মানসুবাতু, এদের সম্পর্ক করা হবে কার দিকে? আর 3 জন। ইলা আবি জাফর, কার দিকে? ইমাম আবু জাফরের দিকে। কে? ইমাম আবু জাফর। আবু জাফরের নাম হলো ইয়াজিদ ইবনুল কাকা আল মাখজুমি আল মাদানী। ইমাম আবু জাফর, ওনার ইন্তেকাল হলো 132 হিজরিতে। কত? 132 হিজরিতে। তিনি ওই মানে কুররায়ে আশারার অন্তর্ভুক্ত। মোট কেরাত হচ্ছে 10টা। প্রসিদ্ধ কেরাত হচ্ছে কয়টা? সেখান থেকে অত্যধিক প্রসিদ্ধ হলো 7টা। তাহলে বোঝা যাচ্ছে? দ্বিতীয় নম্বর হচ্ছে ইয়াকুব। কে রে? ইয়াকুব। তিনি হচ্ছেন ইয়াকুব ইবনে ইসহাক ইবনে যায়েদ আল হাদরামি আল বাসরি। উপনাম হলো আবু মুহাম্মদ। জন্ম হলো 117 হিজরি, ইন্তেকাল হলো 205 হিজরি। ওয়া খালাফ, কে রে? তিনি হচ্ছেন খলাফ ইবনে হিশাম আল বাজ্জার আল আসদি। উপনাম হলো আবু মুহাম্মদ। জন্ম হলো 150 হিজরি, ইন্তেকাল হলো 229 হিজরি। আহাদু কুররাইল আশারা, 10 কারীদের তিনি কি অন্তর্ভুক্ত। তাহলে মোট কারী হচ্ছে কয়টা? 10টা। এই 10 কারীর কেরাতে 10 ধরনের কি আছে? অর্থ কিন্তু এক, কিন্তু কেরাত কি ভিন্ন ভিন্ন। কেমন? ওয়াহাযিহিল আশারাতু, এই 10 কেরাত হারফুন ওয়াহিদুন, কয় হরফ? 1 হরফে, মিন সাবআতিন আহরুফিন, কয় হরফ থেকে? 7 হরফ থেকে। এই 10 কেরাত, এটা হচ্ছে 7 কেরাত থেকে একটা অন্তর্ভুক্ত। কেউ তো বুঝাচ্ছে? একই হরফের মতো। আল্লাযী উনজিলা আলাইহিল কুরআন। হ্যাঁ, হাযিহিল আশারাতু মানে এই যে 10 নম্বর বলছে না, 10টা। এই 10টা সবগুলো হাযিহিল আশারাতু, এই 10 হারফুন। আচ্ছা, ওয়াহাযিহিল আশারাতু, সরি, এই 10টা, 10 নম্বরটা হারফুন ওয়াহিদুন, একটা কেরাত, মিন সাবাতি হারুফিন, কয় কেরাতের? 7 হরফের 1 হরফ হচ্ছে কি 10 নম্বরটা। এটাও একটা হরফ। কথা বুঝাচ্ছে? আল্লাযী উনজিলা আলাইহিল কুরআন, যার উপর কোরআন কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। আর এগুলোর উপরে বিস্তারিত বর্ণনা করেছেন কে? কামা হাক্কাকাহু আস-সায়ুতি ফিল ইতকান ফি উলুমিল কুরআন। এগুলোর উপরে বিস্তারিত বিশদভাবে আলোচনা করেছেন কে? ইমাম সুয়ুতি আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে। কেমন? আসমানি থেকে দেখা